লোকসভা ভোটের আগে পুলিশ প্রশাসন নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, ভোট পর্যন্ত আর ভরসা রাখা যাচ্ছে না রাজ্য পুলিশের উপরে। জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনে ভিন রাজ্য থেকে পুলিশ এনে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রসঙ্গত, শনিবার 23শে মার্চ হাওড়ার জগৎবল্লভপুরে বিজয় সংকল্প সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন প্রায় 500 জন কর্মী। সেই সভাতেই এই বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু। তার অভিযোগ, ভোটের মুখে রাজ্য পুলিশ রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়ে গিয়েছে। একের পর এক মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে দলীয় কর্মীদের। এরপর শুভেন্দুবাবু বলেন যে নির্বাচন কমিশনকে বলবো, পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে পশ্চিমবঙ্গের পুলিশকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসার নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা হোক। তার কথায় এইভাবে রাজ্যের গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ বজায় থাকবে। অরুণাচলে চীন ঢুকে পড়ুক, জান না তো? তাহলে নরেন্দ্র মোদী তো কে দাঁড়াচ্ছে দেখার দরকার নেই। মেশিনে বন্ধ উপরে মোদী। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। গোটা রাজ্য জুড়ে বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। 107-এর নোটিশ কাটা হচ্ছে, সব থানা এলাকাতে এটা করা হচ্ছে। পুরনো মামলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ট্যাগ করা হচ্ছে। গতকাল রাত্রেও খেজুরিতে আমাদের মহিলা কর্মীদের, তফসিলি জাতি দলিত পরিবারগুলোর উপর আক্রমণ হয়েছে। আজকে ভোরবেলা ধানের ক্ষেত থেকে পিংলাতে আমাদের একজন অঞ্চল কনভেনারের ভাইকে মৃত অবস্থায় ক্ষতবিক্ষত পাওয়া গেছে। তার দেহ রেখে ওখানে ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন, গণতন্ত্র এবং বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, অর্থাৎ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ নির্বাচন পরিবেশ প্রচারের সুযোগ, এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুভেন্দু অধিকারী আরো বলেন যে অনেক তথ্য গোপন করার চেষ্টা হচ্ছে, কিন্তু রাজ্য সরকার সঠিক তথ্য দিতে বাধ্য। তিনি বলেন যে সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী তেজপাতা মনে করেছেন, যে রান্নায় দেওয়া যায় কিন্তু খাওয়া যায় না। অধিকাংশ সংখ্যালঘু সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শাহজাহানের মতো কিছু লোক সুবিধা ভোগ করছেন। গার্ডেন রিচে যারা মারা গিয়েছেন তারাও তো সংখ্যালঘু। তবে এই সম্প্রদায়ের মানুষজন এবার বুঝতে শিখেছেন, তাই সিএএ এর বিরোধিতা করেননি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। সংখ্যালঘুরা বুঝেছেন বলে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে 22শে জানুয়ারি। কোথাও অশান্তি করতে পারেননি, কারণ সংখ্যালঘুরা বুঝেছে কোর্টের লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মিত হয়েছে। সংখ্যালঘুরা বুঝেছেন সিএএতে শরণার্থীদের নাগরিক দেওয়া হয়, নাগরিকত্ব কাড়া হয় না। অথচ এই সিএএ কে এনআরসির নাম করে চালিয়ে সাঁতরাগাছিতে 37টা বাস একদিনে পুড়িয়েছিলেন মমতা ব্যানার্জির উস্কানিতে। রুগীরা ভেলোর থেকে ফিরছিল, করমণ্ডল এক্সপ্রেসে উলবেড়িয়াতে পাথর ছুড়ে রুগীদেরকে পর্যন্ত আহত করেছিলেন। পরবর্তীকালে নুপুর শর্মার ইস্যু নিয়ে গোটা হাওড়াকে আপনারা জ্বালিয়েছেন এবং উলবেড়িয়ার পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিলেন। এবারে সংখ্যালঘুরা বুঝেছেন যে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা আমরা দিলে আমাদের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি। তাই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেননি। তারা মুখ ঘুরাতে শুরু করেছেন। সাগরদিঘি তার প্রমাণ, বালিগঞ্জ তার প্রমাণ, আগামী দিনে নির্বাচনেও তার প্রমাণ।
আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি যদি গ্রেফতার হতে পারেন তাহলে মহুয়া মৈত্র কেন ভিতরে থাকবেন না, অর্থাৎ তিনি কেন গ্রেফতার হবেন না, প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার 23শে মার্চ হাওড়ার জগৎবল্লভপুরে বিজয়ের সংকল্প সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন প্রায় 500 জন কর্মী। এই সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্যই করেছেন শুভেন্দুবাবু। আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা, আমাদের বাংলার সকলের প্রিয় মানুষ, ওনাকে বরণ করে নিচ্ছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। মহুয়া মৈত্র প্রসাধন সামগ্রী ঘুষ নিয়েছে, ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে, কুকুর পর্যন্ত চুরি করেছে, পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে। তদন্ত তল্লাশির কি আছে? দেশ বিরোধী কাজ যদি করে থাকে যেটা প্রমাণিত, সংসদের এথিক্স কমিটি, লোকপাল, তো ভিতরে থাকা উচিত, বাইরে কেন? হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল ভিতরে গেলে মহুয়া মৈত্র কেন ভিতরে থাকবে না? রাজ্য পুলিশের উপরে ভরসা নিয়ে শুভেন্দু অধিকারী, সেই নিয়ে তিনি কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। গোটা রাজ্য জুড়ে বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, 107-এর নোটিশ কাটা হচ্ছে, সব থানা এলাকাতে এটা করা হচ্ছে। পুরনো মামলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ট্যাগ করা হচ্ছে। গতকাল রাত্রেও খেজুরিতে আমাদের মহিলা কর্মীদের, তফসিলি জাতি দলিত পরিবারগুলোর উপর আক্রমণ হয়েছে। আজকে ভোরবেলা ধানের ক্ষেত থেকে পিংলাতে আমাদের একজন অঞ্চল কনভেনারের ভাইকে মৃত অবস্থায় ক্ষতবিক্ষত পাওয়া গেছে। তার দেহ রেখে ওখানে ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন, গণতন্ত্র এবং বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, অর্থাৎ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।